তৃণমূলের উপর যখন সেই জমি উদ্ধারের ভার এলো, লুটপাট হয়ে গেল টাকাগুলো। সিঙ্গুরে ন্যানো কারখানা হয়নি, সেই সব জমিতে চাষও আর আগের মতো হয় না। এই পরিস্থিতির দায় কার? ঘুরে দাঁড়াতে পারবে সিঙ্গুর? কি মনে করেন সিঙ্গুরের মাস্টার মশাই? জমি রক্ষার আন্দোলন জমিও রক্ষা করতে পারেনি, টাটাকেও, শিল্প প্রতিষ্ঠান টাটাও করতে পারেনি। সেই উর্বর জমিগুলো, দোফসলি তিন ফসলি জমিগুলো আজকে বন জঙ্গল হয়ে পড়ে আছে। পারল না কেন? কার দায়টা কার? দায়টা তৃণমূলের উপর যখন সেই জমি উদ্ধারের ভার এলো, সে দায় সম্পূর্ণরূপে ব্যর্থ হলো, লুটপাট হয়ে গেল টাকাগুলো। সেই সময়ে জমি অধিগ্রহণের ব্যবস্থাটার জন্য সিপিএমও দায়ী ছিল। পরবর্তীকালে যখন জমি অধিগ্রহণ অবৈধ বলে ঘোষিত করলে সুপ্রিম কোর্ট, তার পরবর্তী ভূমিকায় তৃণমূলও তার যখন ক্ষমতায় এলো, তৃণমূলও কিছু করতে পারল না, বরঞ্চ দুর্নীতির মধ্যে ডুবে গেল। ফলো করুন আনন্দবাজার.com।